আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। অ্যাকশন টিভি প্ল্যানের অ্যাকশন টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। তো ভিউয়ার্স, আপনাদেরকেও সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা নিয়ে আজকে আলোচনা করব। আমি কয়েকটি ক্লাস দিয়েছি, কয়েকটি ভিডিও দিয়েছি, যাতে আমরা সহজে কোরআনটা বুঝতে পারি এবং কোরআনের অর্থগুলো তুলতে পারি, এবং একটি শব্দের মাধ্যমে আমরা কতটি শব্দ শিখব, এবং একটি শব্দের অর্থর মাধ্যমে আমরা প্রায় একটি শব্দ থেকে আমরা প্রায় 15টি আমরা শব্দ শিখতে পারবো। তো আমি কয়েকটি ক্লাস দিয়েছি, তো ইনশাল্লাহ আমরা আবারও শুরু করব। তো আমরা এখান থেকে আমরা আরবি গ্রামার ট্রিকেল থেকেও কিছু জানতে পারবো, এবং কোরআন থেকেও আমরা জানতে পারবো। এগুলো যদি আমরা ভালো করে আয়ত্ত করতে পারি, তাই ইনশাল্লাহ কোরআন যেখান থেকে আমরা সহজ আমরা পড়তে পারবো এবং অর্থ তুলতে পারবো, এবং কি কতটি স্থানে এই শব্দটি আছে সেইগুলো আমরাও জানতে পারবো। তো আজকে আমরা চলো শুরু করি। আমরা প্রথম দেখব 3 নম্বর পড়ছি, যেমন বিশ্বাস করা। বিশ্বাস করা এটাকে আমরা আরবিতে বলি যে মুকমিন বা আমানা বা ইউমিনু, যে কোনো ক্ষেত্রে আমরা এগুলোকে বলি বিশ্বাস করা বা দৃঢ় বিশ্বাস স্থাপন করা। তো আমরা একটু দেখব যে মাদ্দা কি, এই মাদ্দাটা কি। যেমন হচ্ছে এটা হচ্ছে মাদ্দা, অর্থাৎ একটি সেগার মূল অক্ষর বিশিষ্ট যেগুলো রয়েছে এগুলো হচ্ছে মাদ্দা। তো আমরা আমানা থেকে আমরা দেখব আলিফ মিম নু, এটা হচ্ছে এর মাদ্দা। তারপরে দেখব আমরা আল ইমানু। আল ইমানু এটা হচ্ছে তার মাসদার, মূল মাসদার। তারপরে দেখব আমরা এই শব্দটি কোরআনের মধ্যে কতটি বার কত স্থানে এসেছে। 537 বার এই শব্দটি কোরআনের মধ্যে এসেছে। এটি আমরা কোরআনের লেভেল, অর্থাৎ কোরআনের লেভেল থেকে নেওয়া। এই শব্দটি আমরা কোরআনের লেভেল থেকে নিয়েছি। কোরআনের শব্দবলী লেভেল 1 থেকে আমরা এগুলো আজকে আলোচনা করছি। প্রথমে দেখব আমরা আমানা। এই আমানাটা শব্দটা কি? এটা হচ্ছে ওয়াহিদে মুজাক্কারে গাইব, অর্থাৎ ওয়াহিদে মুজাক্কারে গাইব যেটা হচ্ছে আমানা, সেটা হচ্ছে 1 বছর, অর্থাৎ অতীতকালীন কাজের কথা এখানে বোঝানো হয়েছে। যেমন আমানা, সে বিশ্বাস করেছে, সে করেছে, কি করেছে? সে বিশ্বাস করেছে, অর্থাৎ অতীতকালে সে কি করেছে? অতীতকালে সে বিশ্বাস স্থাপন করেছে। তো এই আমরা মূল শব্দ, এটা থেকে আমরা বাকি এখানে রয়েছে 14টি, প্রায় 14টি শব্দ রয়েছে, আমরা এই শব্দ থেকে আমরা আলোচনা করব। তারপর হচ্ছে আমানু, তারপর হচ্ছে কি আমানু, এটা হচ্ছে জমা। জমা এটা হচ্ছে জমার সেগা, তারা বিশ্বাস করেছে। জমার সেগা ওয়াও নন্দী বা আলিফ নন্দী যে শব্দকে জমা করা হয় তাকে জমার সেগা বলা হয়। তারপরে আমানু, তারা বিশ্বাস করেছে। আমানু কি? তারা বিশ্বাস করেছে। এরপরে দেখবো আমরা আমান্তা। আমান্তা, তুমি বিশ্বাস করেছো, তুমি কি বিশ্বাস করেছো। তারপরে দেখবো আমরা আমান্তুম, তোমরা বিশ্বাস স্থাপন করেছো। আমান্তুম, তোমরা বিশ্বাস স্থাপন করেছো। তো আমরা একটি শব্দের মাধ্যমে আমরা 4টি পালাম। তারপরে আমরা দেখবো আমান্তু, আমি বিশ্বাস করেছি। যেমন এটা হচ্ছে ওয়াহিদে মুতাকাল্লিম, মানে আমি, ওয়াহিদে মুতাকাল্লিম, তো আমার না, জুমা মুতাকাল্লিম, আমি, আমরা। তো আমান্তু, আমি বিশ্বাস করেছি। আমার না, আমরা বিশ্বাস করেছি। তো আমরা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আমরা শিখলাম। এই একটি শব্দ মাত্র আমরা 6টা শিখলাম। তারপর আমরা নিচের দিকে দেখবো ইউমিনু, এটা হচ্ছে ভবিষ্যৎকালে কোনো কাজ হওয়া বা বোঝায়, তাকে মুদারে যে আমরা করবো, মুদারা থেকে আমরা আলোচনা করব। ইউমিনু, সে বিশ্বাস করে বা করবে, সে বিশ্বাস করে বা করবে, সেটা হচ্ছে ইউমিনু, অর্থাৎ ভবিষ্যৎকালের কথা কেন বলা হয়েছে, বর্তমান ভবিষ্যৎ দুটোটা মিলিয়ে এখানে কাজটা করা হয়েছে। ইউমিনুনা, ইউমিনুনা তারা বিশ্বাস করে করবে। ইউমিনুনা কি? তারা বিশ্বাস করবে। এই দেখেন ওয়াও নুন দিয়ে এখানে করা হয়েছে, জমা করা হয়েছে। ইউমিনুনা, তারা বিশ্বাস করে বা করবে। এরপরে দেখবো তুকমিনু। তুকমিনু, এখানে তুমি বিশ্বাস করো বা করবে। তুমি কি বিশ্বাস করো বা করবে। তুকমিনু, তুমি কি বিশ্বাস করো বা করবে। তুকমিনুনা, তোমরা বিশ্বাস করো বা করবে। তোমরা বিশ্বাস করো বা করবে। তুকমিনুনা, তুমি বিশ্বাস করো বা করবে। ও মিনু,
আমি বিশ্বাস করি বা করব। নুমিনু আমি বিশ্বাস করি বা করব। তারপর হচ্ছে নুমিনু আমরা বিশ্বাস করি করব। আমরা বিশ্বাস করি করব। নুমিনু আমরা বিশ্বাস করি করব। তারপর হচ্ছে আমিন বিশ্বাস করো। তুমি বিশ্বাস করো। তুমি বিশ্বাস করো, এই করোটা কি? এটা হচ্ছে আমার সেগা। করোটা কি? আমিনু বিশ্বাস করো তোমরা। এটা জমায় আমর, জমায় আমর। মুমিন যিনি বিশ্বাস করেন, যিনি বিশ্বাস করেন বা বিশ্বাসী। মুমান মুমান যাকে বিশ্বাস করা হয়, যাকে বিশ্বাস করা হয়। তাহলে আমরা দেখলাম এখানে এখানে 6টি, এখানে 6টি, মোট 12টি। তারপর এখানে রয়েছে 4টি, 14টি। যে কোনো আমরা ক্ষেত্রে যদি একটি সেগাকে আমরা গঠন করি, 14টি সেগার মধ্যে আমরা যদি গঠন করি বা রূপান্তর করি, তাহলে আমরা 14টি সেগা পাই। তারপর 14টির মধ্যে 14টি জমির রয়েছে। এই 14টির মধ্যে ওয়াহিদ তাসনিয়া জমা, ওয়াহিদ তাসনিয়া জমা, একবচন বহুবচন দ্বিবচন, একবচন দ্বিবচন বহুবচন সব ক্ষেত্রে এগুলোর মধ্যেই রয়েছে। তো যদি আমরা একটি ভালো করে আমরা আয়ত্ত করতে পারি ইনশাল্লাহ, একটির মাধ্যমে আমরা এখানে একটি শিখলাম, তারপরে আমরা এই 14টি আমরা পড়তে পারলাম, 14টি পড়তে পারলাম, একটির মাধ্যমে আমরা 14টি শিখতে পারলাম। যদি এরকম করে আমরা আলোচনা করতে থাকি, তাহলে আমরা একটি ক্লাস যদি শিখি, তাহলে আমাদের নাহমির কায়দাও শেষ হয়ে গেল, আমরা কোরআনটাও শিখতে পারলাম এবং একটার মাধ্যমে আমরা কতগুলো অর্থ তুলতে পারলাম। তো যারা কোরআনের অর্থ তুলতে এক নম্বরে দুর্বল, যারা কোরআনের অর্থ তুলতে পারছেন না, তো তাদের জন্য, নতুনদের জন্য আজকের এই ক্লাসের ভিডিওটা। তো একবারে অত্যন্ত নতুন নিয়মে খুব সহজে শুধুমাত্র মুখস্থ করতে হবে, কারণ বুঝতে হবে আমানচা এই শব্দের অর্থ হচ্ছে কি। শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস করা, এবং দেখতে হবে এটা ভবিষ্যৎকালে কি না বর্তমানকালে না অতীতকালে, সেটা আমাকে দেখতে হবে। যদি আমরা এরকম করে একটু চিন্তা ভাবনা করে দেখি, যদি ভালো করে একটু আয়ত্ত করতে পারি, ইনশাল্লাহ আমরা পারবো। ইনশাল্লাহ আমরা কি পারবো। তো আমরা একটির মাধ্যমে আমরা ইনশাল্লাহ অনেকটি শিখতে পারলাম। 14টির মাধ্যমে আমরা একটির মাধ্যমে 14টি শিখতে পারলাম। তো আমরা আরও শিখতে পারলাম এই শব্দটি কোরআনের মধ্যে কতটি স্থানে এসেছে। যদি আমরা এখানে শিখতে পারি, তাহলে আমরা এই শব্দটি আমরা 537 বার আমরা শব্দকে অর্থ তুলতে পারবো এবং কি পড়তে পারবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পরবর্তী একটি ক্লাস নিয়ে হাজির হবো।